নমস্কার, জ্ঞান ভাণ্ডার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। কোনো রকমের সময় নষ্ট না করেই চলে আসি সরাসরি প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে সান্দাকফু। সান্দাকফু কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? সান্দাকফু শৃঙ্গলীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। সান্দাকফুর উচ্চতা কত? ৩,৬৩০ মিটার। শৃঙ্গলীলা পর্বতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে ফালুট, যার উচ্চতা ৩,৫৯৫ মিটার। এই শৃঙ্গলীলা পর্বত পশ্চিমবঙ্গকে নেপাল থেকে বিচ্ছিন্ন রেখেছে। অনেক সময় প্রশ্ন থাকে পশ্চিমবঙ্গ এবং নেপালের মধ্যে কোন লাইন রয়েছে বা কে বিচ্ছিন্ন করেছে শৃঙ্গলীলা পর্বতশ্রেণী। দার্জিলিং পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে টাইগার হিল, ২,৫৬৭ মিটার। এই টাইগার হিল থেকেই ভোরবেলায় কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যায়। পরের কোশ্চেন, কোন শহর অর্কিডের শহর নামে পরিচিত? সঠিক উত্তর হবে কালিম্পং। এর পাশাপাশি মনে রাখবে কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ঋষিলা। এর পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে গোর্গাবুরু। যদি প্রশ্ন থাকে গোর্গাবুরু কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? গোর্গাবুরু অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। অযোধ্যা পাহাড় কোন জেলায় রয়েছে? পুরুলিয়া জেলায় রয়েছে। গোর্গাবুরুর উচ্চতা হচ্ছে ৬৭৭ মিটার এবং গোর্গাবুরু শৃঙ্গে ব্রাহ্মণী জলপ্রপাত রয়েছে। পরের কোশ্চেন, ভুটান হিমালয়ের প্রবেশদ্বার কোনটি? সঠিক উত্তর হবে ডুয়ার্স। মনে রাখবে তিস্তা নদীর পূর্ব দিকের অংশকে বলা হয় ডুয়ার্স এবং তিস্তা নদীর পশ্চিম দিকের অঞ্চলকে বলা হয় তরাই। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর গঙ্গা। আমরা সকলেই জানি গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর সাথে যে প্রশ্নগুলো অনেক সময় এসে থাকে যে ভাগীরথী নদী কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত? এই গঙ্গা নদী যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করে মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত ভাগীরথী নদী নামে পরিচিত এবং হুগলি থেকে মোহনা অর্থাৎ বঙ্গোপসাগর পর্যন্ত হুগলি নদী নামে পরিচিত। এবং মনে রাখবে মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকটে এসে গঙ্গা নদী অর্থাৎ ভাগীরথী নদী দুভাগে বিভক্ত হয়ে যায়। একটি পশ্চিমবঙ্গে ভাগীরথী নামে প্রবেশ করছে এবং অপর শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছে। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে ২,৫৯০ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে ৫২০ কিলোমিটার। পরের কোশ্চেন, উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর হবে মহানন্দা। মনে রাখবে প্রশ্ন থাকে উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? যদি প্রধান নদী আসে তখন হয়ে যাবে তিস্তা এবং দীর্ঘতম নদী যদি বলা হয় তখন হবে মহানন্দা। মহানন্দা নদীটি কার্শিয়াংয়ের উত্তরের পার্বত্য ভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং বাংলাদেশের পদ্মায় পতিত হয়েছে। মহানন্দা নদীর উপনদীগুলির নাম বালাসন, মেচি, আত্রাই, পুনর্ভবা ইত্যাদি। পরের কোশ্চেন, ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন কোন নদীর উপর গড়ে উঠেছে? সঠিক উত্তর দামোদর নদীর উপরে গড়ে উঠেছে। আমরা সকলেই জানি দামোদরকে দুঃখের নদী বলা হয়ে থাকে।
মনে রাখবে, যদি ময়ূরাক্ষী নদীর কথা বলা হয়, ময়ূরাক্ষী নদীর উপর ম্যাসেঞ্জার ড্যাম বা তিলপাড়া ব্যারেজ গড়ে উঠেছে। সুবর্ণরেখা নদী যদি থাকে কোথাও, তো মনে রাখবে সুবর্ণরেখাতে হুড্রু জলপ্রপাত অবস্থিত। এবং রূপনারায়ণ দুটি নদীর মিলিত রূপ। কি? দ্বারকেশ্বর এবং শিলাবতী। পরের কোশ্চেন, নিচের কোনটি উৎপাদনে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর গম। গম উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে দ্বিতীয় এবং গম উৎপাদনে ভারতে প্রথম স্থান হচ্ছে উত্তরপ্রদেশের এবং পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ হচ্ছে গম উৎপাদনে প্রথম। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়? সঠিক উত্তর সিদ্রাপংয়ে। সিদ্রাপং কোন জেলায় অবস্থিত? সিদ্রাপং দার্জিলিং জেলায় অবস্থিত। এটি হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। 1898 সালে দার্জিলিং জেলার সিদ্রাপংয়ে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় ভারতের প্রথম কাগজ মিল গড়ে ওঠে? সঠিক উত্তর হবে শ্রীরামপুরে। কত সালে গড়ে উঠেছিল? 1832 সালে শ্রীরামপুরে ভারতের মধ্যে প্রথম কাগজ মিল গড়ে ওঠে। এছাড়াও পশ্চিমবঙ্গে আরও কাগজ মিল রয়েছে। সেগুলি কোথায়? টিটাগড়, কাঁকিনাড়া, নৈহাটি, হালিশহর, ত্রিবেণী, বাঁশবেড়িয়া, চাকদা, রানীগঞ্জ, আসানসোল এইসব জেলায় কাগজের মিল রয়েছে। মনে রাখবে, কুলটি হচ্ছে প্রথম ইস্পাত শিল্প। পশ্চিমবঙ্গে তথা ভারতের প্রথম ইস্পাত শিল্প গড়ে ওঠে কুলটিতে 1870 সালে। ঘুষুরিতে প্রথম কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠে 1818 সালে। এবং দুর্গাপুর খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, যাকে ভারতের রাঢ় বলা হয়। এখানে শঙ্কর ইস্পাত নির্মাণ কারখানা ও স্পঞ্জ ইস্পাত নির্মাণের কারখানা রয়েছে। পরের কোশ্চেন, সুন্দরবনের প্রবেশদ্বার কোনটি? সঠিক উত্তর হবে ক্যানিং। ক্যানিং হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায় এবং এটি হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার। পশ্চিমবঙ্গের কোথায় ব্যাডমিন্টন খেলার শাটলকক তৈরি হয়? সঠিক উত্তর উলুবেড়িয়াতে শাটলকক তৈরি হয়। পশ্চিমবঙ্গের কোন শহর ভারতের গ্লাসগো নামে পরিচিত? সঠিক উত্তর হাওড়া। হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো। পরের কোশ্চেন, কোন জাতীয় সড়ক উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সাথে যুক্ত করেছে? সঠিক উত্তর হবে ন্যাশনাল হাইওয়ে 34। ন্যাশনাল হাইওয়ে 34 উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তৃত। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে মহানগর কয়টি রয়েছে? সঠিক উত্তর 2টি। কি? কলকাতা এবং আসানসোল। কলকাতা এবং আসানসোল হচ্ছে পশ্চিমবঙ্গের 2টি মহানগর। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে একটা লাইক এবং কমেন্ট করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে।